আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনি ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। কলকাতা দারুল আমাল একাডেমি এটি একটি কর্মব্যস্ত মানুষদের অনলাইন তালিমি প্ল্যাটফর্ম। আজকে আমরা শিখব নুরানি কায়দার পার্ট 4। সবক নম্বর 4-এ আমরা শিখব যুক্তাক্ষর। সবক নম্বর 3-এও যুক্তাক্ষর শিখেছিলাম, সবক নম্বর 4-এও আমরা যুক্তাক্ষর শিখব। যুক্তাক্ষর অর্থাৎ একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষরের জোড় দিলে কিরকম লেখা হয়। সিঙ্গেল একটি অক্ষরের লেখা হয় একরকম, আর জোড় দিলে আরেক রকম লেখা হয়। সেগুলো শেখার বিষয় রয়েছে। তো আজকে আমরা পার্ট 4-এ ওই জিনিসগুলো শিখবো। যদি আপনি পার্ট 3 না দেখে থাকেন তাহলে আপনি সর্বপ্রথম পার্ট 3 দেখবেন, তারপরে পার্ট 4 দেখলে আপনার বুঝে আসবে, না হলে আপনার নতুন নতুন মনে হবে। পার্ট 3-তে আমরা কিছু যুক্তাক্ষর শিখেছিলাম। চলুন এখন আমরা পার্ট 4-এতে বাকি যুক্তাক্ষর গুলো আমরা ক্লিয়ার করব। সবক নম্বর 4, যুক্তাক্ষর। দেখুন, সর্বপ্রথম লেখা আছে ত জ। এই ত জ, ত কে বায়ের সাথে জোড় দিয়েছে ত বা, জ ফা, কফ ত। তাহলে এখানে কফটা 3 আলিফ টান, তটা 1 আলিফ টান। হা ত আলিফ, বা নু। তাহলে আমরা বুঝতে পারলাম যে ত আর জ কে বিভিন্ন অক্ষরের সাথে জোড় দিয়ে এখানে লেখা আছে। তারপরে চলুন দ্বিতীয় লাইনে, আইন গইন। আইন এবং গইন যখন সিঙ্গেল লেখা হয় তখন আপনি যেরকম দেখছেন এটা আইন, এটা গইন। কিন্তু যখন এই অক্ষরটা কোনো অক্ষরের মাঝখানে হবে, দুটো অক্ষরের মাঝখানে যখন হবে, তখন আইনের আকৃতি এই রকম হয়ে যাবে। উপরে নোক্তা দিলে গইন, খালি থাকলে আইন। যখন আইন শুধু সিঙ্গেল লেখা হবে এরকম, বা যখন আইন কোনো অক্ষরের পরে শেষে লেখা হবে তখন এরকম হবে। এটা শেষের আকৃতি, এটা শুরুর আকৃতি, সিঙ্গেলের আকৃতি, আর মধ্যগানের আকৃতি হলো এই। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। উদাহরণে আপনারা আরো ক্লিয়ার দেখে নেন। প্রথমে দেখেন এখানে আইনটা মাঝখানে নিয়ে এসছে, বা আইন দাল। যখন শুরুতে আছে গইন কাফ, আইন লাম। শেষের উদাহরণটা শেষে দেওয়া হয়েছে, যেমন সদ আইন। তো মাঝখানেও আছে, শুরুতে আছে, শেষে আছে। এই 3টে উদাহরণ থেকে আপনি বুঝতে পারবেন বা বুঝতে পেরে যাচ্ছেন যে আইন আর গইনটা শুরুতে লিখলে কিরকম হয়, সিঙ্গেল লিখলে কিরকম হয়, মাঝখানে থাকলে কিরকম হয়, শেষে থাকলে কিরকম হয়। এরপরে নেক্সট ফা আর কফ। ফা কফ একই রকম আকৃতি, কিন্তু একটা নক্তা থাকলে মাথা মুড়ে, একটা নক্তা থাকলে ফা, আর এরকম মাথা মুড়ে দুটো নক্তা দিলে কফ। আর এই সেম জিনিস যদি মাথা খোলা থাকে তাহলে হয়ে যাবে নুন, আর এই সেম জিনিস যদি মাথা খোলা থাকে হয়ে যাবে তা। খেয়াল রাখার বিষয় আছে। তাহলে প্রথমটা আছে ফা ওয়াও। ফাটা 1 আলিফ টান, ওয়াওটা 3 আলিফ টান। কফ লাম, দুটোই 3 আলিফ টান। লাম ফা, একটা 3 আলিফ, একটা 1 আলিফ। ফা কফ লাম। আমি আপনাদেরকে বারবার ধরিয়ে দিচ্ছি 1 আলিফ 3 আলিফ টান। 1 আলিফ 3 আলিফ টান যদি আপনি শুদ্ধ না করতে পারেন, আপনার অক্ষরগুলো আপনি কোনোদিন শুদ্ধ পড়তে পারবেন না। ওই জন্য কোন অক্ষরটা 1 আলিফ, কোন অক্ষরটা 3 আলিফ, যেন অক্ষরের দিকে তাকালে আপনি যেন বুঝতে পারেন যেটা 1 আলিফ টান, এটা 3 আলিফ টান। তারপরে চলুন কাপ। কাপ আছে, কাপের সঙ্গে বাকে জোড় দিয়েছে কাফ বা, জিম সা কাফ, কাফ আলিফ, ইয়া কাফ নুন। এবারে আমরা পড়বো লাম। লামটা হলো দেখতে কাপের মতো, কিন্তু পেটে, যে কাপের পেটে যে একটা এস টাইপে দেখছেন, এখানে কিন্তু নেই। তো এটা কাফ, এটা লাম। বা ইয়া লাম, তা সালাম, লাম বাফা, বালাম নুন। এবারে আমরা পড়বো মিম। মিম কাফ সদ, তিনটেই 3 আলিফ টান। লাম মিম, দুটোই 3 আলিফ টান। তামিম, তাটা 1 আলিফ টান, মিমটা 3 আলিফ টান। ত মিম তা। তারপরে একটা বিষয় খেয়াল রাখুন, এখানে এসছে এটা হবে হা, ছোট হা। একটা হয় হা, সেটা উপরে গিয়েছে জিম হা খ। এটা হলো ছোট হা, হা গোলার শুরুতে উচ্চারণ হয়। আর এই হা এর উপরে যখন দুটো নোক্তা দিয়ে দেওয়া হবে, তো হয়ে যাবে এটা গোল তা। তো এটা পড়বো বা তা, ইয়া হা, তা হা।
এই হায়ের উপরে আবার দুটো নোক্তা দিলে তা হয়ে যাবে। এখানে যে আমি দুটো নোক্তা ব্যবহার করি তা, তো নোক্তা ছাড়া থাকলে হা, আর নোক্তা দুটো নোক্তা এলে হয়ে যাবে গোল তা, তা বলা হবে। আশা করি এটা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখন হামজাটা দেখি। এখানে আছে হামজা। এই হামজাটা শুধু লেখা হয় না, তো হামজাটা লিখতে গেলে হয় আলিফের উপরে, নয় ওয়া এর উপরে, তা না হয় ইয়ার উপরে লিখতে হবে। তাই এখানে আলিফের উপরে লিখেছে, তো আলিফ হামজা, ওয়াও হামজা, ইয়া হামজা। আমরা যুক্তাক্ষরে যে বিষয়গুলো জানা উচিত সেগুলো আমরা এখানে বর্ণনা করেছি। খুব সুন্দরভাবে এই যুক্তাক্ষর আপনি মুখস্থ করবেন, তাহলে সবক নাম্বার 3 এবং সবক নাম্বার 4 এই দুটি সবকে আমরা যুক্তাক্ষর ক্লিয়ার করলাম। এবারে আমরা বানান করে পড়া শিখবো আগের সবক থেকে। সবাই অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। সামনের সবক আগামীকাল চলে আসবে, আপনি এর মধ্যে এগুলো সব মুখস্থ করে নেবেন, বারবার দুবার তিনবার পড়বেন। এবং হোমওয়ার্ক হলো আপনি খাতায় একবার অবশ্যই লিখবেন, লেখার সময় সেই অক্ষরের উচ্চারণটা আপনি মুখ থেকে বলবেন, উচ্চারণ করবেন। তাওয়াফুলি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে, ভালো লাগারই কথা, কেননা কোরআনের ব্যাকরণ আমাদের প্রত্যেকের জানা উচিত। আমরা কোরআন তেলাওয়াত যারা করতে পারি না তাদেরও শেখা উচিত, আর যারা তেলাওয়াত করছি ব্যাকরণ অনুযায়ী তেলাওয়াত করা উচিত। তো এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, আপনার রিলেটেড মানুষ যারা কোরআন শিখতে চায় বা কোরআন জানে, ব্যাকরণ শিখতে চায়, তাদের কাছে শেয়ার করেন। তাদের কাছে আপনি বেশি বেশি করে শেয়ার করতে পারেন। এবং এরকম ইসলাম রিলেটেড ভিডিও পেতে বা এর নেক্সট পার্ট আপনি যদি পেতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশন অন করে রাখলে আমাদের এখানে ভিডিও আপলোড হলে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি ভিডিওটি পেয়ে যাবেন। এবং এই পড়াগুলো যদি আপনি চান যে আমি ওস্তাদের সামনাসামনি পড়বো লাইভে এসে এবং এই পড়াগুলো ওস্তাদকে শোনাবো পুরো লাইভ ভাবে, যদি আপনি শিখতে চান, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে 7679591110। এই নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর যদি আমাদের ব্যাপারে আপনি বিস্তারিত জানতে চান, তাহলে এই ভিডিওর উপরে নিচে কোনো না কোনো জায়গায় আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন, কোরআনের সঙ্গে মহাব্বত রাখুন, কোরআনী প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।